এই পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর। আসুন, আমি আজ আপনাদের নিয়ে এসেছি কাশ্মীরের একটা ছোট্ট গ্রাম যার নাম হলো পেহেলগাম। এই পেহেলগামে আমি আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে ঘোরাতে চলেছি বেতাব ভ্যালি, আরু ভ্যালি এবং চন্দন ভ্যালি। পেহেলগামে কোথায় থাকবেন, পেহেলগামে ঘোরার জায়গা, কত টাকা খরচ হতে পারে একটি রাত যদি আমরা পেহেলগামে থাকি, এই সব তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করব এর আগের পার্টগুলো যদি আপনারা না দেখে থাকেন, কাশ্মীরের একটা পুরো ট্যুর গাইড আমি এর আগে ছেড়ে দিয়েছি। যদি না দেখে থাকেন দেখে নেবেন অবশ্যই, লিঙ্ক দিয়ে রাখলাম এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আসুন শুরু করা যাক আজকের ভিডিওর পেহেলগাম। মর্নিং সবাইকে, শ্রীনগর। আজকে শ্রীনগর বৃষ্টি হচ্ছে আর আজকে আমরা বেরোচ্ছি হচ্ছে পেহেলগাম উদ্দেশ্যে। বেশ পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকেই, আর এখন বাজে সকাল 7:45, 8:30। আজকে আমরা রওনা দিচ্ছি হচ্ছে পেহেলগামের উদ্দেশ্যে। এই পেহেলগামে যাওয়ার পথে আছে কিছু জায়গা, যেমন স্যাফরনের ক্ষেত এবং রয়েছে কিছু ড্রাই ফ্রুটসের দোকান। যেই ড্রাই ফ্রুটসের দোকানে আমরা অবশ্যই দাঁড়াবো আর আপনাদের শেয়ার করব আমাদের এক্সপিরিয়েন্স। আপনারা যখন শ্রীনগর থেকে পেহেলগামের উদ্দেশ্যে যাবেন, ওইখান থেকে অবশ্যই স্যাফরন বা ড্রাই ফ্রুটস নিয়ে নিতে পারেন। শ্রীনগর থেকে পেহেলগাম সড়ক পথে সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা মতন। রাস্তা হলো 91 কিলোমিটার। বেশ ভালো রাস্তা কিন্তু শ্রীনগর থেকে পেহেলগামে যাওয়ার পথে। আমি সাজেস্ট করব অনেক সকাল সকাল বেরিয়ে পড়বেন, তাহলে রাস্তার মাঝে যেসব সাইট সিন পড়বেন সেই সব কিন্তু অবশ্যই ভালো করে ঘুরে নিতে পারেন। কী কী সাইট সিন পড়বে? আপেলের বাগান পড়বে, ড্রাই ফ্রুটসের দোকান এবং স্যাফরনের ক্ষেত। দিকে যাওয়ার পথে একটা হাইওয়েতে এসে দাঁড়িয়েছি। এটা হচ্ছে পেহেলগাম থেকে শ্রীনগর হাইওয়ে। আর এখানে আমরা ওই আগের যেগুলো দেখালাম আমি, কেশরের চাষ হয়, তো এখানে একটা দোকানে নিয়ে এসছে। এখানে একদম লেটেস্ট কেশর পাওয়া যায়, যে কিষান কেশর, একদম এই হাইওয়ের সামনের দোকানটা। আচ্ছা চলো আগে ভেতরে দেখা যাক কি আছে। यहाँ का स्पेशलिटी है यहाँ का केसर, जिसकी यहाँ पे खेती होती है। इस एरिया को पंपोर बोलते हैं। आप अभी पंपोर गांव में खड़े हो, देखिए अगर ये इंसान रोज 3 पेटल्स लेगा ना, ऐसे ये एसिडिटी हो, गैस हो, कब्ज हो, ये पेट के लिए अच्छा रहता है। ये दूध के साथ खाना होता है। इसकी थोड़ा गुनगुना दूध ये ले लो। इसका टेस्ट आपको कड़वा आएगा, ऐसे कड़वा आएगा। हाँ, हल्का कड़वा आएगा। इसका कैसे कितना और दाम कितना? ये 1 ग्राम की डब्बी 300 टका है। ये असली है तो हम इसी के जमींदार है, किसान है। ये दिखाएगा, इसका फूल होता है 15 अक्टूबर और 15 नवंबर में, ऐसे पर्पल कलर के फ्लावर। इसमें जो 3 पेटल्स निकलते हैं ना, यही होता है केसर। इसकी प्रोसेसिंग हम कैसे करते हैं मैं दिखाएगा आपको। ये देखा सर, देखिए हम खुद ये इसी चीज के किसान है, यही है। ये ले लो। ये कितने की है? इस पे लिखा है मैम 265 की है। ये क्या है? ये मसाला टिक्की है। देखिए मसाला टिक्की। দেখি ये হচ্ছে हाँ, আচ্ছা, এটা হচ্ছে জাফরানি মশলা টিক্কি। এতে মানে অনেক ধরনের মশলা থাকে আর কি। इसने मुझे मंगाया, वो यहाँ से ले गया था। हाँ, यही है ना। ये ग्लोबिन, यूरिन इन्फेक्शन, किडनी स्टोन, ये एज ए मेडिसिन खाया जाता है। ये क्रैनबेरी, ये वाला टेस्ट करो, देखो मजा क्या होता है। ওয়ালনাট দিখাইए, ওয়ালনাট। ये ले मैडम, ये देसी अखरोट है। देखो, हाँ, देसी यहाँ का ऑर्गेनिक होता है। ये 80 साल 100 साल के पेड़ का फल होता है। ये है ब्लूबेरी, ब्लैकबेरी, ये वाला सन ड्राइड होता है सारा कुछ। मजा देखो उसमें क्या होता है। हाँ, ये खून के लिए अच्छा रहता है। ये बेरीज, ये कितने की है? ये 600 का पैकेट है, 1 केजी 1200 का है।
कायुखनिया ब्लूबेरी पैकेट देखते हैं अन क्रैनबेरी पैकेट ब्लूबेरी पैकेट লালটা নাও নাকি? শ্রীনগর থেকে পেহেলগাম যাওয়ার সময় এমন দোকান প্রচুর পেয়ে যাবেন এই শ্রীনগর পেহেলগাম হাইওয়েতে। আপনারা চাইলে এখান থেকে ব্লুবেরি, ব্ল্যাকবেরি, অনেক ধরনের আলমন্ডস, ক্যাশিউস, অনেক কিছু, অনেক সব ধরনের ড্রাই ফ্রুটস এবং এখানকার স্পেশাল স্যাফরনও কিন্তু পেয়ে যাবেন, যার দাম হলো 1 গ্রাম 300 টাকা। আর এখানকার স্পেশাল মশলাটি, যেটা অনেক ধরনের মশলা দিয়ে একটা বাক্সতে রাখা থাকে, অবশ্যই ওইগুলো আপনারা চাইলে কিনে নিতে পারেন। এরপরে আরও একটা জায়গা আমরা দাঁড়িয়ে পড়লাম, যেটা ছিল ব্যাট ফ্যাক্টরি। আপনারা চাইলে এখান থেকে ব্যাট কিনে নিয়ে বাড়ি যেতে পারেন, এনারা কিন্তু কুরিয়ারও করে দিয়ে থাকেন। চলুন দেখে নিই এই ব্যাট ফ্যাক্টরিতে, যেখানে আপনি দেখতে পারবেন কিভাবে ব্যাট বানানো হয়। এগুলো কিন্তু সবই কাশ্মীর উইলো। তো এটা হচ্ছে ব্যাট ফ্যাক্টরি, এই এরম ব্যাট থাকে সব, এখানে সব ব্যাট রাখা থাকে। এই ভেতরে হচ্ছে পুরো এই এরম হচ্ছে, এইগুলো হচ্ছে র মেটেরিয়াল, এখান দিয়ে আপনার ব্যাট তৈরি হয়। এই সামনেটা চ, এই দেখ কত ব্যাট রাখা আছে, দেখেছিস? এই দেখ কত ধরনের, এগুলো সব র মেটেরিয়াল, এখান থেকে ব্যাটগুলো তৈরি হয়। এখানে সব মেশিন আছে, দেখ কত মেশিন। हाँ আঠা লাগাচ্ছে, আঠা লাগিয়ে এখন ওর ভেতর গুঁজে দেবে, হয়ে যাবে। সব এইভাবে তৈরি করেছে, তারপর ওই মেশিনে যাবে, মেশিনে গিয়ে কলকাতা। हाँ ये कश्मीर का ही है ये ये सब कश्मीरी भी है। हाँ कश्मीरी में है सब। तो ये हैंडल इंडियन शॉप शॉप बाहर के लिए यहाँ ही बनाते, जो जूस बार के लिए वो बाहर से लाते हैं हैंडल। अच्छा, हाँ वो 300 रुपए वो हैंडल है, ये कॉर्केट बैट के लिए है क्या? कॉर्केट बॉल के लिए है? लेदर बाल के लिए। हाँ আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে ব্যাট ফ্যাক্টরি, এইখানে রাখা আছে যেগুলো, এই মেশিনে ইয়ে করে কাট ছাট করে ওইদিকে সব ইয়ে করবে। তো চলো যাওয়া যাক পেহেলগামের দিকে। আবারও পথ চলা শুরু হলো আমাদের শ্রীনগর থেকে পেহেলগামের পথে। আর এই শ্রীনগর থেকে পেহেলগামের পথে আমাদের সাথে দেখা হয়ে গেল বানিহাল থেকে শ্রীনগর একটি ট্রেনে। আশা করব কিছুদিনের মধ্যেই আপনারা জম্মু থেকে সরাসরি ট্রেনে করে শ্রীনগর পৌঁছে যেতে পারবেন। পেহেলগামের দিকে যেতে এখানে প্রচুর বড় একটা আপেল বাগান আছে। হ্যাঁ হ্যাঁ, ও বড় একটা আপেল বাগান আছে, যেখানে আপেলের সিজন না, ঠিক আছে? এখান দিয়ে যেতে পারেন। কাঠের একটা ব্রিজ আছে। এই হচ্ছে আপেল বাগান। ওহো, এই ফুল হয়েছে, এই ফুলগুলো নভেম্বরের দিকে এই ফুলগুলোতেই আপেল হবে আর কি। পুরো এটা আপেল গাছ, কি সুন্দর দেখে নিন। ইয়ে আপেলের ফুল হয়েছে। নভেম্বরের দিকে যারা আসবে, অক্টোবর নভেম্বর, তারা বেশ ভালো আপেল গাছ পাবে এই পেহেলগামের দিকে যাওয়ার সময়। বাট এইখানে প্রচুর এখন ফুল রয়েছে, আর এই ফুলগুলো কিন্তু বেশি দেখতে ভালো। প্রচুর বড় একটা জায়গা, প্রচুর আপেল বাগান পেছনে, প্রচুর। এই আপেল বাগানের সামনে তৈরি হচ্ছিল ফ্রেশ অ্যাপেল জুস। আপনারা চাইলে অবশ্যই ওই অ্যাপেল জুস খেয়ে নিতে পারেন। 1 গ্লাসের দাম হলো 50 টাকা। এই অ্যাপেল বাগানের সামনে এই অ্যাপেল জুস খেতে বেশ একটা আলাদা অনুভূতি হবে। আর এই অ্যাপেল বাগানে সামনে থাকবে অনেক ধরনের দোকান, যেখানে অ্যাপেল জুস থেকে শুরু করে কিছু পিকেলস আপনারা পেয়ে যাবেন। অ্যাপেল সিডার ভিনিগার থেকে শুরু করে আরও অনেক ধরনের জ্যাম এবং আরও অনেক কিছু এখানে পেয়ে যাবেন। চাইলে অবশ্যই কিনে যেতে পারবেন। এই আপেল বাগানটা ঘুরে নিয়ে আবারও আমরা বেরিয়ে পড়বো আমাদের পেহেলগামের রাস্তা ধরে।
এই পেহেলগামের পথে যাওয়ার সময় আপনারা দেখতে পারবেন পাহাড়ের ওপরে একটি মসজিদ। এই মসজিদটা আমাদের সলমান ভাইয়ের বজরঙ্গি ভাইয়ানে শ্যুট হয়েছিল। আপনারা চাইলে গাড়ি থেকে নেবে একটুখানি পাহাড়ি রাস্তা পেরিয়ে ওইখানে গিয়ে ছবি টবি তুলতে পারেন বা ঘুরেও আসতে পারেন। আমরা অবশ্য সময়ের অভাবে ওইটা যাওয়া হয়ে ওঠে। এখন 6 ডিগ্রি। আমরা জাস্ট এখন রিচ করলাম আমাদের পেহেলগামের হোটেলে। আর আমাদের হোটেল থেকে সামনে কিছু এরম ভিউ, আর এই আমাদের গাড়ি, আর এই হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রেন্স। চলো রুমটা আগে দেখিয়ে নিই, রুমটা কেমন। এই হচ্ছে আমাদের রুম। এই যে পুরো একটা রুম, এখানে ট্রিপল বেড আছে, 3 জন শুতে পারবেন। এরম কিছু একটা ছোট্ট মতন কাঠের ঘর। আর এইদিকে হচ্ছে একটা জানলা, এইদিকে একটা জানলা, এখানে 2টো চেয়ার আছে বসার। আর ঠিক এইখান দিয়ে শুয়ে শুয়ে বাইরের সিনারিটা জাস্ট দেখুন, এটাকেই বলে জান্নাত। জাস্ট দেখুন সিনারিটা, এখানটা পাহাড়ে ভর্তি, পুরো পাহাড়ে পাহাড়, কি সুন্দর গাছ, 2-1টা বাড়ি আছে। এই দিকটাতেও সেম। আর ওই দিকটা দেখুন, বরফ গলে গলে নিচের দিকে আসছে, কি সুন্দর সিনারি। আর এইখান থেকে অল্প একটু নদীটা দেখা যায়। আর এইখান থেকে হেঁটে গেলে আমরা পাচ্ছি একটা ব্যালকনি। যেই ব্যালকনিটা, এটা মানে অনেক বড় একটা ব্যালকনি। এই ব্যালকনিতে অনেক চেয়ার টেয়ার আছে, এখানে বসে আপনি চা খেতে পারবেন, চায়ের সাথে এই নাজারা উপভোগ করতে পারবেন। জাস্ট দেখুন, দুর্দান্ত সিনারি। এখানে জিওর 5G নেটওয়ার্ক ফুল। আমি জিও ইউজ করছি এই কদিন ধরে, ফুল নেটওয়ার্ক, কোনো প্রবলেম হয়নি। জিও ইজিলি নিয়ে আসতে পারবেন, 5G পোস্টপেড করে নিয়ে আসতে পারবেন। সেটা পোস্টপেডটা মাথায় রাখবেন, আপনার প্রিপেড হলে পোস্টপেড অবশ্যই করে নেবেন। জাস্ট দেখুন সিনারিটা, ওইখানে দেখুন মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, ওখানে পাখি একদম বিন্দাসভাবে উড়ে বেড়াচ্ছে, কোনো চাপ নেই। আর এই নদী, উপরে একটা আমাদের ঘর আছে, ওই ঘরটা একবার জাস্ট দেখাই আপনাদের। 3rd ফ্লোর আছে, আমরা 2nd ফ্লোরে আই থিঙ্ক ছিলাম। তো তোমার ঘর খোলা আছে? না, ও আমি একটু ঘরটা দেখাতাম আর কি ভিডিওতে। কাঁচ ফাঁকা আছে, হ্যাঁ আমাদেরটাও ফাঁকা হালকা। এই হচ্ছে পুরো ঘর, কি সুন্দর বেড, আর বেড থেকে এমন সুন্দর সিনারি। আমি নদীর দিকটা যাবো ভাবছি, এই রাস্তা আছে। হ্যাঁ এই তো এইখান দিয়েই যাওয়া যাবে সোজা। বৃষ্টি হচ্ছে না কি, কমে গেছে? হ্যাঁ কমে গেছে। আসুন এবার আমরা কথা বলে নিই, আমরা পেহেলগামের কোন হোটেল নেব বা কোথায় হোটেল নিলে কম খরচায় হবে এবং সিনিক বিউটিও ভালো থাকবে। আমি সাজেস্ট করব লিডার নদীর পাশে হোটেল নিতে। লিডার নদীর পাশে হোটেল একটু কস্টলি হতে পারে। আমাদের যে হোটেলটা, সেই হোটেলের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমাদের হোটেলের প্রাইস ছিল 2 থেকে 2,500 টাকার মতো। এই প্রাইস বেস্ট হচ্ছে সিজন ওয়াইজ। সিজন হলে প্রাইসটা বাড়তেও পারে, অফ সিজনে একটু কম থাকে। অবশ্যই একটু চেক আউট করে নেবেন, ভিডিও ডেসক্রিপশনে আমি ওই হোটেলের সব ইনফরমেশন দিয়ে রাখলাম। এদিন সন্ধেবেলায় তেমন আর কোনো কাজ ছিল না, এই জন্য চলে গেছিলাম হোটেলের রিসেপশনে। ওইখানে গিয়ে বুক করে নেব আমরা আমাদের কালকে সাইটসিংয়ের স্পটগুলো। এই গাড়ির ফেয়ার চার্ট কিন্তু এখানকার ফিক্স, যেই হোটেলেই আপনি থাকবেন সেই হোটেলেই কিন্তু সেম ফেয়ার চার্ট। অবশ্যই একবার ভিডিওটা পজ করে দেখে নেবেন যে কেমন কি খরচা হতে পারে। মর্নিং ফ্রম পেহেলগাম। আর এখন বাজে সকাল 8:10। পেহেলগামে এখন রোদ্দুর আস্তে আস্তে এখন হচ্ছে 5 ডিগ্রি। পেহেলগামে মারাত্মক ঠান্ডা আছে।
আর আমাদের সামনে কি সুন্দর দেখো বরফের পাহাড়, এখানটা কি সুন্দর রোদ্দুর পড়েছে। কালকে আমরা এসেছি পেহেলগামে, মারাত্মক ঠান্ডা ছিল আর বৃষ্টি পড়ছিল। আর আমাদের সামনে তো লিদার নদী বেয়ে যাচ্ছে এখান থেকে সোজা। আর আজকে আমরা সাইট সিন করতে যাবো, বাট মিনি সুইজারল্যান্ড যেটাকে ওয়েস্টার্ন ভ্যালি বলে ওইটা আই থিঙ্ক আমরা যেতে পারবো না। এই মিনি সুইজারল্যান্ড অথবা ওয়েস্টার্ন ভ্যালি যাওয়ার জন্য আপনাকে একটা ঘোড়া ভাড়া করতে হবে। যেই ঘোড়া আপনাদের ওই ওয়েস্টার্ন ভ্যালি অথবা মিনি সুইজারল্যান্ডে গিয়ে কিছুক্ষণ টাইম দেবে, ওইখানে সময় কাটিয়ে আবার ওই ঘোড়া আপনাদের ব্যাক করে নিচে নিয়ে আসবে। সময়ের অভাবে অথবা বলা চলে এই বৃষ্টির ওয়েদারে না যাওয়াই ভালো। এই জন্য কিন্তু আমরা ওই ওয়েস্টার্ন ভ্যালিতে যাওয়া পসিবল হয়নি, বাট আমরা বাকিগুলো কিন্তু করে নিয়েছিলাম। বেতাব ভ্যালি, আরু ভ্যালি আর চন্দনবাড়ি। চন্দনবাড়ি হচ্ছে যেখান থেকে অমরনাথ যাত্রার মেন শুরু পয়েন্ট আর কি। আর কি সুন্দর এখানটার সিনারি। তারপর সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন যেই গাড়িটা আপনারা বুক করেছিলেন এই পেহেলগামের সাইট সিংয়ের জন্য। মনে রাখবেন পেহেলগামের সাইট সিংয়ের জন্য কিন্তু প্রত্যেকটা হোটেলে ওই চার্টটা রাখাই থাকে। আপনারা চার্ট বুঝে কতজন যাচ্ছেন, কোথায় কোথায় ঘুরবেন, এই সব দেখে কিন্তু আপনারা বুক করে নিতে পারেন আপনাদের পেহেলগামের সাইট সিং। এই পেহেলগামের সাইট সিং করার জন্য এই গাড়ি কিন্তু আপনাদের অবশ্যই নিতেই হবে, নইলে কিন্তু এই যেই গাড়িরা আপনার বুক করেছেন বা শ্রীনগর থেকে পেহেলগামে আসছেন ওই গাড়ি কিন্তু যাবে না। এই সব সাইট সিংয়ে যাবে কিন্তু পেহেলগামের লোকাল গাড়ি। আজ আমাদের প্রথম স্পট হলো আরু ভ্যালি। এই আরু ভ্যালিতে রয়েছে আরও কিছু সাইট সিং, অবশ্যই একবার ভিডিওটা পজ করে দেখে নেবেন। এটা কিন্তু ঘোড়ার সাইট সিং। আমরা এখন প্রথমে আমাদের ফার্স্ট সাইট সিং আজকে আরু ভ্যালিতে এসে পৌঁছালাম। এই হচ্ছে আমাদের সামনে আরু ভ্যালি। এই পুরোটা হচ্ছে ভ্যালি। এখানটা আপনারা চাইলে ফটোগ্রাফি সব করতে পারবেন। আর ওই দিকটা এরম বরফের পাহাড় আছে। আর এখানে আরও এরম অনেক অফবিট প্লেস আছে যেখানে সাইট সিং করতে দেয় ঘোড়ায় করে। ওখানে আপনাকে গাড়ি নিয়ে যেতে দেবে না, তো ওইখান থেকে আপনি সাইট সিং করতে পারেন। আমি দিয়ে দিলাম কত কি খরচা। আর এই হচ্ছে আরু ভ্যালি। আরু ভ্যালিতে তেমন কিছু দেখার নেই, এরকম গ্রিনস সিনিক বিউটি আছে যেখানে আপনি রিলস বানাতে পারবেন, আরও ছবি টবি নিতে পারবেন। চলো তাহলে নেক্সট সাইট সিংটা যাওয়া যাক। আই থিঙ্ক চন্দনবাড়ি অথবা চন্দনবাড়ি মনে হয় যাবো। আমরা এখন পৌঁছে গেছি চন্দনবাড়িতে। এই চন্দনবাড়িতে রয়েছে অমরনাথ যে যাত্রার শুরুর পয়েন্ট। এখান থেকে অমরনাথ যে যাত্রার শুরু হয়, এখান থেকে রয়েছে একটা বেস ক্যাম্প। যে বেস ক্যাম্পে স্টার্টিং পয়েন্ট হলো এই অমরনাথ জি যাত্রা। কারা কারা 2025-এ যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই অমরনাথ জি যাত্রা 2025 শুরু হচ্ছে জুনের 29 তারিখ থেকে এবং শেষ হচ্ছে আগস্টের 19 তারিখ অবধি। তারপরে কিন্তু এই অমরনাথ জি যাত্রার শুরুর পয়েন্ট বা অমরনাথ জি যাত্রা কিন্তু বন্ধ হয়ে যাবে। তারপর কিন্তু কোনো ট্যুরিস্টদের অ্যালাউ করবে না এই অমরনাথ জি যাত্রা। এখানে রয়েছে অনেক ধরনের ক্যাফে যেখানে আপনি সময় কাটাতে পারেন এবং বরফ নিয়ে খেলতে পারেন। এটা দেখে আমরা চলে যাব বেতাব ভ্যালি। এই বেতাব ভ্যালিতে একটা বেতাব মুভির শ্যুট হয়েছিল। আপনারা চাইলে এই বেতাব ভ্যালিতে ঘুরে দেখে আসতে পারেন। বেতাব ভ্যালিতে এন্ট্রি ফি হলো 100 টাকা করে। এই বেতাব ভ্যালি, চন্দনবাড়ি এবং আরু ভ্যালি দেখে আমরা আবার চলে যাব আমাদের হোটেলের পথে। আর সন্ধ্যেবেলায় আপনারা চাইলে একটু পেহেলগামটা ঘুরে দেখে আসতে পারেন। আমি যেমন এই সন্ধ্যেবেলায় এই বিকেলবেলায় কিন্তু চলে গেছিলাম এই পেহেলগামটা ঘুরে দেখতে। আশা করবো এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আমি একটা পুরো ট্যুর গাইড কিন্তু আগেই শেয়ার করে রেখেছি আমার এই ইউটিউব চ্যানেলে, অবশ্যই দেখে নেবেন। লিঙ্ক দেওয়া রইল এই ভিডিওর ডিসক্রিপশন বক্স। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর দেখতে থাকবেন জাস্ট ট্রাভেলার্স।